আজকে ভোলা মাছও বাজারে ভালো ছিল, আমি নিলাম। ও দিদি বলছে যে ও আসবে, ওর থেকে বলেছে ভোলা মাছ। এই যে সব জল পড়বে মাছে। হ্যাঁ কই হচ্ছে তো, কিছু পড়ছে না তো। আর ওখানে পড়েছে, এখানে কোথায় পড়েছে? না অন্য কিসের থেকে পড়েছে না পড়েছে। আমি তাড়াতাড়ি করে চলবো। পয়সা দিয়ে দিয়েছো? গুড মর্নিং, শুভ সকাল। কি মাছ নিলাম চলো দেখাই তোমাদের একটু। পুরো মাছটা ধরে ফেলবো। মানে কাতলা মাছ রয়েছে আর একটা মাছ রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি। সেটা হলো আলাদা করতে হবে। এটা কাতলা মাছ একসঙ্গে আসলে প্যাকেটে দিয়ে দিয়েছে তো, ওই জন্য। এগুলো কাতলা মাছ, দেখে বুঝতেই পারছো আঁশ রয়েছে। কোথায় গেল? এই কোথায় পালিয়ে গেলি? এই যে আরে এই দেখো, এটা হলো বললো প্যাঙাশ মাছ। প্যাঙাশ মাছ এমনি খাই না আমরা, সত্যি কথা বলতে। আগে খেতাম, তারপরে মা হঠাৎ করে মানে মানে ইউটিউবে কি দেখেছে আমি জানি না, তারপর থেকে প্যাঙাশ মাছ আমরা কোনোদিনই খাই না। তেলাপিয়া আর প্যাঙাশ মাছ একদমই খাই না। কিন্তু আজকে ও জোর করে প্যাঙাশ মাছ অনেক বড় এনেছি, নিয়ে নাও নাও করে দিয়ে গেল। দেখো পেটি নিয়েছি, দাগা নিয়েছি। ও বলি না মাছ কেটেই নিয়ে আসে, এরকম দাগা করাই ছিল, তাই নিলাম। আর এই যে এখানে কাতলা মাছ নিলাম, দাগা পেটি মাথা দিয়ে, এই হাফ মাথাটা দিয়েছে। আর এদিকে দাগা পেটি, দেখো আর কিছু কিন্তু নেই। এই আর এখানে রয়েছে এক কারি তেল নিয়েছি, ওর কাছে ছিল, বললেন। আমরা জিজ্ঞেস করলাম যে আছে তেল, মাছ যেহেতু কেটে নিয়ে আসে, বলে হ্যাঁ আছে। তা মোটামুটি সবটাই আমরা নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমাদের আজকে সকালবেলা মাছের বাজার। মাকে বললাম হাত যেহেতু করেছে, আমি বেছে নিয়েছি আর এই যে মাছটা ধরেও নিয়ে এসেছি, তাই মাছটা একেবারে আমি ধুয়ে ধারে তারপরেই হাতটা ধুই মঞ্চ। তাই মা বললো ঠিক আছে মাছটা তাহলে ধুয়ে নে। এই এখন আঁশগুলো ছাড়াতে হবে, মাছের তেলগুলো মানে ধুয়ে টুয়ে বাটি বাটি করে নুন হলুদ মাখিয়ে একবারে তুলে রেখে দেবো ফ্রিজে। ঘন্টা ধরে মাছ ছাড়িয়ে উঠলাম। আঁশগুলো মানে টেনে টেনে ছাড়ানো এমন মানে শক্ত কাজ, আর এই নখ নিয়ে খুবই কষ্টকর বিষয়। নখগুলোর অবস্থা একদম শোচনীয় হয়ে যায়, তাও আমি টেনে টেনে ছিঁড়েছি। বারবার ধুয়ে সব নুন হলুদ মাখিয়ে টাখিয়ে ফ্রিজে বার করে দিলাম। এখন কি রান্না করেছে মা তোমাদের একটু দেখিয়ে দিই, কারণ আজকে আমার একটু তাড়া আছে বলতে। আজকে জানো সবাই গণেশ পুজো, অনেক জায়গাতেই হচ্ছে, আমাদের এখানে বিরাট করে বড় করে গণেশ পুজো হয়, আর বাড়িতেও একটু দিতে হয়। তাই সব ফুল মালা সব কিছু আনানো হয়েছে। আজকে বৃহস্পতিবার, সব মিলিয়ে ঝুলিয়ে আজকে পুজো আমি দিতে যাবো। তোমাদের একটু রান্নাটা দেখিয়ে দিই যাচ্ছে, আজকে আর অন্য কিছু না। এবার পুরো একদম স্নান টান করে ঠাকুর ঘরে আবার দেখা হচ্ছে। দেখিয়ে দিই কি রান্না হয়েছে আজকে সকালবেলা। কিন্তু সকালে যদিও বা আমি এখন খাবো না, এটা বাবার খাওয়া হয়ে গেছে। আর এই যে এখন কি রান্না রয়েছে আর কি কড়াইতে করা, সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো আজকে আমাদের সকালে দেখো ডিম করেছে, তার মধ্যে হয়েছে কি কেলেঙ্কারি। দেখো ডিম খেতে চৌচির হয়ে গেছে, তাই জন্য মা দেয়নি। মা বলে আবার দুপুরবেলা অমলেট করবো। আমি বললাম অমলেট করার দরকার নেই তো, কারণ এইতে ডিম যা আছে আর এতে যা আছে হয়ে যাবে, খাওয়া হবে। আর আমি খাবো না মানে আমার মাও খাবে না, ঠিক আছে? বাবা খেয়ে নিয়েছে টিফিনে, আর দুপুরে বাবা একা খাবে, মানে একবার খাবে আর কি। আর আমি যখন খাবো মাই যখন খাবে, তাহলে দরকার নেই। তো চলো এদিকে স্নান টান সেরে নিই। মা এদিকে কাজ বাজটা করছে, রান্নাঘরের কাজ এদিকে বিছানা এদিকে তোলা হয়ে গেছে। কি ঠিক আছে, বাবার মনটা আছে কিন্তু খুশি খুশি আছে, তাই না? খাওয়া হয়েছে? খেয়েছো সকালে খাবার? কি খেয়েছো? আর কি? আর কি?
ডিমের ঝোল ভাত, ডিম নয়? হ্যাঁ, ডিম নয়? হ্যাঁ, ডিমের ঝোল মানে ডিম তো। ডিমের ঝোল মানে ডিম না। মা তো তোমাকে কেলেঙ্কারি আজকে করছিল। মা কি করেছে, এটা বাবার বিষয়টা জানার কথাও নয়। মা, আমি মাছ ধরছি, মা বাবার ভাত বেড়েছে, এবার মাখিয়ে দেবে। আমি যেহেতু নেই, মা বললো আমি তাহলে মাখিয়ে দিচ্ছি, দিয়ে দিই, নাহলে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, মা মা ভাত টাত মাখিয়ে দেখছি আলুর ঝোল দিয়ে মাখিয়ে আর আলুটা সব পাশে দিয়ে নিয়ে চলে আসছে। আমি বলি, কি হলো, বাবার ডিম কোথায় গেল? কেলেঙ্কারি হয়েছে। এ বাবা ভুলে গেছি ডিম দিতে। ওরকম ভুলে গেলেই ভালো ছিল, বাবা ভাবতো আলুর দম হয়েছে, বাবা খেয়ে নিত। তারপর বাবাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে কি তুমি আলু এরকম ঝোল আলু দিয়ে মাখা হয়েছে, এটা দিয়ে আলু দিয়ে খেয়ে নেবে নাকি ডিমটা কি রেখে দেওয়া হবে? না, ডিম খাবো। এবার কি হাসি হাসি মুখটা করছে দেখো। মাছ ডিম বাবার ভাত থেকে তুলে নিলেই ব্যাস কেলেঙ্কারি। তাহলে ব্যাস মাথা একদম গরম হয়ে চোখ মুখ একদম তোমার দিকে একদম এমনভাবে কটমট করে তাকাবে না, মনে হবে না তোমার মাথাটা গিয়ে দেয়ালে ঠুকে দিলে ভালো হয়। এদিকে সব কিছুতে বলবো আমি খাবো না, সব কিছুতে যা ভাত দেবে তরকারি দেবে যা যখন টিফিন দেবে খাওয়ার আগে সবসময় বলবে আমি খাবো না। তারপর আস্তে করে দেখবে হাত এরকম হয়ে যাচ্ছে। 11টা বাজে। আর তারপরে যদি হাত এরকম না হয় তাহলে দেখবে পাতটা আস্তে 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 নিজের কাছে চলে আসছে, এমনি হেঁটে হেঁটেই চলে আসে। কিন্তু বাবা সবসময় বলে খাবো না, বাবা না খেয়েই বাবা রয়েছে। দেখো আমার বাবা, দেখেছো না খেয়ে এত বছর একদম ঠিকঠাক রয়েছে। আর শুধু ভালো মন্দ খাবে, ডাল ভাত হলে বলবো খাবো না, তখন জোর গলায় বলবে, তখন ইচ্ছা করে চলে যাবে সামনে থেকে, জোর করে দিলেও বলবে খাবো না। আবার বলছে রাজার বেটা কেরোসিন তেলে। আর যদি মানে ভাত ভাত তরকারির মধ্যে তো মাছ মাংস হলে এরকম বলবে। আর যদি তুমি বাইরের খাবার বল, মোগলাই, এগরোল, চাউমিন, একবার শুধু আস্তে করে শুনে নেবে। হয়তো তুমি দূরে আলোচনা করছো যে আজকে এটা নিয়ে আসবো বা কিছু, ব্যাস শুনে নিল। তারপরের দিন সেই টাইমে তোমাকে জিজ্ঞেস করে কি হলো, কালকে যে বললে মোগলাই আনবে, কই আনা হলো না, এইরকম। মানে এগুলো পছন্দ করে, কিন্তু আগে বাবা একদমই পছন্দ করতো না। আগে মোগলাই খেত না, চাউমিন খেতে না, না আনলে শনিবার করে বাবা আনতো কাজ, মানে তখন ওই দোস্তুরির পয়সা পেতো বাবা, আগেকার দিনে তো এসব ছিল, তখন ওই 30 টাকা মোগলাই খেয়ে। ওই তো যাই হোক, তা সেই মোগলাই আনলে বাবা আমাদেরকেই দিয়ে দিত, বাবা একটু কম খেত, মানে খেত না না বাবা 2 পিস খেত, আমরা 4 পিস 3 পিস করে। ওই তো আমরা বেশি খেতাম। এখন বাবা বেশি দিতে ভালো। বাবা সেই ছোট্ট বাচ্চাদের মতন হয়ে গেছে। তা আমাদের সবার থেকে বাবাকে একটু বেশি দেওয়ার চেষ্টা করি। আর ছোট্ট একটা বাচ্চা মানুষ, কি বলো। এদিকে হয়ে গেছে, এবার যাবো পুজো দিতে। চলো পরে যাবো, চুলটা খুলে দিয়ে যাই, ততক্ষণ শুকিয়ে যাবে, তাই না? মাথা ঘষলাম। আজকে একটা ভালো জিনিস হলো যে সব পরিষ্কার টরিষ্কার করে রেখেছি, বুঝেছো? এ করতে হয়নি, মানে ঠাকুর ঠাকুর পরিষ্কার করে ঠাকুরের জামা কাপড় সব ছাড়িয়ে ছাড়িয়ে সব রেডি করে রেখেছিলাম, বাসন টাসন মেজে ঘরটা মুছে। বাবার স্নান হয়ে গেছে, তাই জন্য বাবাকে দিয়ে একটু কল থেকে, ছাদের কল থেকে জল আনালাম। আজকে ঠাকুর ঘরটার মোছামুছি, ঠাকুর পরিষ্কার সবকিছু রেডি, বাসন টাসন একদম মা মেজে টেজে চকচকে করে দিয়ে গেছে।
এই দেখো বাসন বাসন মাজা, তাহলে ওই ওই ঝামেলাটা অনেক কমে গেছে। মা আর আমি দুজনে মিলেই করে রেখেছি, কারণ জানি যে এই সকালবেলা এত ঝামেলা হবে না, কালকে থেকে সব রেডি করে রেখেছি। তাই এখন এই পুজো মানে পুজো করতে বসছি আমি 12টার সময়। এবার বোঝো, কথা আর বাড়াবো না, তোমরা দেখতে থাকো আর আমি এদিকে কাজ করতে থাকি, বুঝেছো? বাজার থেকেও ফুল এনেছি, আবার গাছেও দেখো ফুল ফুটেছে। নীলকণ্ঠ, জবা, ধূদ্র সবই কিন্তু আমাদের গাছের। আর যারা আমরা ফুল কিনি বাজার থেকে তারা জানি যে দুব্বাও কিন্তু খুব একটা ভালো হয় না বাজারের। আর এই দেখো আমি একদম ডগা ডগা থেকে দুব্বা তুলে নিয়ে এসেছি, দেখো এটাও কিন্তু আমাদেরই জমিতে হয়েছে। তবে বাজারের এই পানকলা দেখে কিন্তু আমি একটু আশ্চর্য হই। দেখো পানটা তাও আজকে একটু ঠিকঠাক দিয়েছে, ছোট, আমাদের ঘর ছোট তো, ছোট হলেই হবে, কিন্তু কলাটা দেখলে না, দেখো এরকম এত ছোট কলা দেওয়ার কি দরকার। যাই হোক, যা দিয়েছে সন্তুষ্ট হয়ে তাই ঠাকুরকে দিতে হবে, তাই না বলো? সলতেগুলো কিন্তু আমাকে এক কাকিমা দিয়েছে, সেগুলোই আজকে প্রথম ইউজ করছি।
তাড়াহুড়ো করে বাবাকে নিয়ে বেরিয়ে পড়েছি। আজকে গণেশ পুজো, লক্ষ্মীবার, বৃহস্পতিবার, পুজো এত তাড়াতাড়ি করা যায়? আমাকে তাড়া মারছে তাড়াতাড়ি করে। দরকার বলে বেরোতে হলো কোনো মতে, মানে ঠাকুরকে ভালো করে। অন্যদিন কত টাইম লাগে, আজকে আর টাইম নিয়ে করার সময় নেই। যতটা পেরেছি করে বেরিয়ে পড়লাম, তাও সব জোগাড় করা ছিল বলে। তা চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। এখন বেরোচ্ছি টুকটাক, দেখো দরকারি কাজ করতে একটু সময় লাগে। দাদা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। পাশে থেকো সবাই আমাদের। এই যে এই বলো বলো, পাশে থেকো সবাই বলো। বাবা, শুনতে পেলো? কেউ শুনতে পেলো তোমরা? কি জানি শুনতে পেলে কিনা। টাটা।